এই দেখেন ছেলেটা কি করতেছে। এই ছেলে, এই 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 দাঁড়া দাঁড়া, এই দাঁড়া দাঁড়া, কি করলি এখানে? ভাই প্রস্তাব করছিলাম। কোন দিকে এটা? পশ্চিম। পশ্চিম দিকে প্রস্তাব করে নিছে, তুমি জানো না? জি। তুমি জানো না এটা? আর জি। থুতু ফালাইলা যে। এই যেভাবে অনেকে আমরা অজানার কারণে পশ্চিম দিকে প্রস্রাব করি এবং থুতু ফালাই, এটা কিন্তু আমাদের জন্য অনেক ভয়ানক একটি কাজ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পশ্চিম দিকে থুতু ফেলবে, কাল কিয়ামতের দিন সে থুতুগুলো সে কপালে নিয়ে উঠবে। এর মানে তার কপালে সে কপ থুতুগুলো নিয়ে সে কিয়ামতের দিন উঠবে এবং সবাই বুঝতে পারবে সে পশ্চিম দিকে থুতু ফেলেছিল। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন তোমরা পশ্চিম দিকে পিঠ এবং মুখ করে প্রস্রাব পায়খানা করতে। এর মানে আমরা পশ্চিম দিকে পিঠ এবং মুখ দিয়ে প্রস্রাব পায়খানা করতে পারবো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এবং কেউ যদি জেনে শুনে এটা করে, এটা স্পষ্ট কিন্তু কাবিরা গুনাহ এবং কুফরি। তাই আসুন দিনী ভাই বোনেরা, আমরা যদি কোথাও বাইরে প্রস্রাব পায়খানা করি বা আমাদের ইস্তেঞ্জার প্রয়োজন হয়, জরুরত হয়, আমরা কিন্তু পূর্ব এবং পশ্চিম সেটা মেনটেন করে দেখে এরপর আমরা বসবো। তুমি কি এটা বুঝতে পেরেছো? জি। আজকের পর থেকে আর ফেলবা? জি না। পশ্চিম দিকে থুতু ফেললে কি হবে? গুনাহ হবে। এবং গুনাহ হবে আর এবং পূর্ব পশ্চিম দিকে বসে আমরা প্রস্রাব পায়খানা প্রস্তাব করব। করবো না ইনশাল্লাহ। তাই আসুন ভিডিওটি দিনের সাথে শেয়ার করে দিই। আসসালামু আলাইকুম।